প্রকাশিত হয়েছে ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস 2024 নোটিফিকেশন, তাও 2 বছর পর, অর্থাৎ 2024 নোটিফিকেশন প্রকাশিত হলো 2026-এ। আর ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তোমাদের অনেকের উৎকণ্ঠা যে স্যার এই এক্সামিনেশন দিয়ে আমরা ঠিক কোন কোন পোস্টের যেতে পারবো বা কোন কোন পোস্ট আমাদের জন্য ঠিকঠাক। সেই নিয়েই হচ্ছে আজকের এই ভিডিও, তাই সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। তোমাদের জন্য কোন পোস্টটা বেস্ট, তোমাদের জন্য কোন পোস্টটা বেস্ট, পোস্ট ডিটেলস সমস্ত কিছু বলবো আজকের এই ভিডিওতে, তাই শেষ পর্যন্ত কিন্তু ক্লাসের সঙ্গে জুড়ে থেকো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা পোস্ট ডিটেলস সম্পর্কে দেখবো যে কতগুলি পোস্ট রয়েছে, কি কি পোস্ট রয়েছে, ঠিক আছে। আর একটি ভুলেই তোমাদের হয়ে যেতে পারে মানে সব শেষ, তো সমস্ত কিছু বলবো আজকের এই ভিডিওতে, ঠিক আছে। তার আগে যারা যারা তোমরা আমার সঙ্গে কানেক্ট করতে চাও, যোগাযোগ করতে চাও, সবার আগে সবার প্রথম প্রত্যেকটা জব রিলেটেড আপডেট ইনফরমেশন পেতে চাও, তাহলে চট জলদি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে দিও। আর হাই লেখা মাত্রই তোমাদের কাছে কিন্তু দুটি গ্রুপের লিঙ্ক যাবে, সেই দুটি গ্রুপের লিঙ্কে ক্লিক করে জয়েন করে ফেলবে দুটি গ্রুপে, একটি হোয়াটসঅ্যাপ একটি টেলিগ্রাম, দুটিতেই তোমরা জয়েন করে ফেলবে, কারণ সেখানেই তোমাদের কিন্তু বিভিন্ন আপডেট আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। সেটা আপডেট হতে পারে ডাব্লিউবিপিএসসি, এসএসসি, রেলওয়েজ, ব্যাংক, পুলিশ, যে কোনো এক্সামিনেশন রিলেটেড তোমাদের আপডেট কিন্তু পেয়ে যাবে। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অর্থাৎ বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, চট জলদি করে কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু প্রেস করে রেখো। তা দেখো, তা না হলে কিন্তু মিসলেনিয়াস রিগার্ডিং সমস্ত ক্লাসেস তোমরা কিন্তু মিস করে ফেলবে। তাই ঝটপট করে সবার আগে কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে একদমই ভুলো না। চলে আসছি আমাদের আজকের মেইন জিনিসে, অর্থাৎ পোস্ট ডিটেলস সম্পর্কে। পোস্ট ডিটেলস জানার আগে আমাদের বুঝতে হবে যে এই যে পোস্টে আমরা যাচ্ছি, সেই পোস্টে যাওয়ার জন্য একটা নোটিফিকেশন দরকার। তো আমাদের গত 25 তারিখ অর্থাৎ 25শে এপ্রিল প্রকাশিত হলো মিসলেনিয়াস 2024-এর যে নোটিফিকেশন, সেই 24-এ নোটিফিকেশন। তার আগে এই নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছিল, ঠিক, এবং যার মাধ্যমে বলা হয়েছে যে 30শে এপ্রিল থেকে শুরু হবে এর ফর্ম ফিল আপ। কবে থেকে? 30শে এপ্রিল থেকে কিন্তু শুরু হবে এই এক্সামিনেশনের ফর্ম ফিল আপ, অর্থাৎ মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ, ঠিক আছে। তো তার জন্য আমরা তো ডেফিনেটলি ফর্মটা ফিল করবই, আমরা এক্সামিনেশন দেব। তো আমাদের বুঝতে হবে যে মেন বিষয়গুলি, অর্থাৎ মোট কিভাবে পরীক্ষা হয়, কতগুলি ধাপে পরীক্ষা হয়। যেমন হচ্ছে প্রিলিমস এক্সামিনেশন। প্রিলিমস হচ্ছে একটা বাছাই পর্ব, ঠিক আছে। প্রিলিমস কোয়ালিফাই করার পর মেন্স রয়েছে, মেন্স এক্সামিনেশন, মেন্সটা হচ্ছে বাছাই পর্ব, এবং তারপর কিন্তু হবে আমাদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট, সেটাও কিন্তু একটা আলটিমেটলি সিলেকশন হলে তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, পুলিশ ভেরিফিকেশন, দেন তারপর তোমরা পেয়ে যাচ্ছ হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার। তাহলে এই যে স্টেজেসগুলি, এই স্টেজ পেরিয়ে কিন্তু আলটিমেটলি হবে কিন্তু জয়নিং। তাই এখন থেকেই তোমরা কিন্তু জোর কদমে প্রিপারেশন নাও, জোর কদমে প্রিপারেশনে লেগে পড়ো। যদি আমরা প্রিলিমসের কথা বলে থাকি, তাহলে প্রিলিমসের ক্ষেত্রে কিন্তু মোট 75টি থাকে জেনারেল স্টাডিজের প্রশ্ন এবং 25টি থাকে অ্যারিথমেটিকের প্রশ্ন। তো সব মিলিয়ে 100টি প্রশ্ন, এক একটা কোশ্চেনের জন্য 2 নম্বর করে বরাদ্দ রয়েছে। তো 200 নম্বরের কিন্তু পরীক্ষা হয়ে থাকে। সময় থাকছে কিন্তু 1.5 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট তোমরা কিন্তু সময় পাচ্ছ। নেগেটিভ মার্কিং ডেফিনেটলি রয়েছে, অবশ্যই করে তোমরা নেগেটিভ মার্কিং তোমাদের থাকছে, ভুল প্রশ্নের জন্য মার্কস কিন্তু কাটা হবে, ঠিক আছে। ভুল প্রশ্নের জন্য মার্কস কিন্তু কাটা হবে। আর প্রিলিমস কোয়ালিফাই করলে তোমরা ডাক পাবে কোথায়? অবশ্যই করে ফাইনাল এক্সামিনেশন বা মেন্স এক্সামিনেশনের ক্ষেত্রে। আর মেন্স এক্সামিনেশন কিন্তু কনসিস্ট করছে মূলত 3টে পেপার, পেপার 1, পেপার 2, পেপার 3। পেপার 1 হচ্ছে ইংলিশ পেপার, ইংলিশ ল্যাঙ্গুয়েজের পেপার, যেটা 150 নম্বরে হবে। পেপার 2 হচ্ছে আমাদের বলতে পারো বেঙ্গলি, উর্দু, সাঁওতালি, নেপালি এবং আমাদের হিন্দি, এই যে ভাষা, এই ভাষার আর বাংলা, এর মধ্যে আমাদের যেটা তোমার সুবিধা, যেটা তোমার ভাষা, সেই ভাষার তোমরা পরীক্ষা দিতে পারবে। তার জন্য হচ্ছে 150 নম্বর। আর রয়েছে পেপার 3, সেই পেপার 3টা কিন্তু হচ্ছে বলতে পারো জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক মিলিয়ে পেপার,
ঠিক আছে, তো এই তিনটে পেপারের জন্য 450 নম্বর বরাদ্দ রয়েছে, এক একটা পেপারে 150 করে পরীক্ষা হবে, ঠিক। আর এই তিনটে পেপারই কিন্তু হবে সেম ডেতে, একই দিনে পরীক্ষা হবে, ঠিক আছে। তো যদি আমরা পেপার 1-এর কথা বলি, পেপার 1 তো বললাম ইংলিশ, পেপার 2 হচ্ছে বাংলা, পেপার 3-তে হচ্ছে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক মিলিয়ে হয়ে থাকে 100 নম্বর, 50 নম্বর, অর্থাৎ 150-এ পরীক্ষা হবে। সময় থাকছে কিন্তু 2.5 ঘন্টা ফর পেপার 3, আর পেপার 1 আর পেপার 2 এর জন্য হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 90 মিনিট কিন্তু বরাদ্দ রয়েছে। যারা এই মেন্স এক্সামিনেশন বা এই মেন্স এক্সামিনেশন কোয়ালিফাই করবে তারা কিন্তু ডাক পাবে কোথায়? ডাক পাবে সোজা ইন্টারভিউতে। আর ইন্টারভিউতে জন্য কিন্তু রয়েছে 100 নম্বর, যেখানে তোমাদের যে পার্সোনালিটি সেটাকেই চেক করা হবে, ঠিক আছে। আর বিষয়টা হচ্ছে যে এই ইন্টারভিউ বোর্ডে বা ইন্টারভিউ রুমে ঢোকার আগেই তোমাদের থেকে কিন্তু একটা পোস্ট প্রেফারেন্সের ফর্ম ফিল করানো হয়ে থাকে, সেই পোস্ট প্রেফারেন্স অনুযায়ী কিন্তু আলটিমেটলি ফাইনাল পোস্টিং হয়, ঠিক আছে। তাই এই পোস্ট প্রেফারেন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সবকটা পোস্ট আমাদের জানা উচিত, কোনটা আমাদের জন্য বেস্ট সেটাও কিন্তু আমাদের জানা উচিত, ঠিক আছে। তো পোস্ট প্রেফারেন্স হিসেবে আমাদের কিন্তু অবশ্যই করে বলতে পারো আমাদের প্রেজেন্টলি অর্থাৎ 2024-এর নোটিফিকেশন অনুযায়ী টোটাল রাখা হয়েছে মোট কতগুলি পোস্ট? টোটাল রাখা হয়েছে কিন্তু মোট পোস্ট হচ্ছে 19টি, ঠিক আছে। ইন্টারভিউতে কোয়ালিফাই করার পর তোমরা ডাক পাবে কিন্তু, বা তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, রাইট, এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের হবে পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট। তো তারপরেই হচ্ছে ফাইনাল আলটিমেটলি তোমাদের জয়নিং। তো এই যে পোস্ট প্রেফারেন্সটা দরকার, কে কোন পোস্টে যেতে চাও সেই পোস্ট প্রেফারেন্সটাকে দেখার জন্য বা জানার জন্য অবশ্যই করে কিন্তু আমাদের দরকার কি? দরকার যে কতগুলি পোস্ট আমাদের বর্তমানে রেখেছে কমিশন। টোটাল পোস্টের সংখ্যা রেখেছে এবারে 19টি পোস্ট রয়েছে এই বছরের বা 2024-এর মিসলেনিয়াসের পরীক্ষার জন্য। কি কি পোস্ট স্যার? অবশ্যই করে দেখে নাও, এই হচ্ছে তোমাদের মোট 19টি পোস্ট, অর্থাৎ যেই পোস্টের মধ্যে তোমরা বলতে পারো রয়েছে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, রয়েছে ডিজাস্টার অফিসার, রয়েছে ব্লক অফিসার ওয়েলফেয়ার অফিসার, রয়েছে আমাদের ব্লক ইউথ অফিসার, মিউনিসিপাল ওয়ার্ক ইউথ অফিসার, ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস, অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, এই রকম করে করে মোট কিন্তু 19টি আমাদের পদ বা 19টি পোস্টে রিক্রুটমেন্ট হবে এই মিসলেনিয়াস এক্সামিনেশনের দ্বারা, ঠিক আছে। যারা তোমরা চাইছো যে আমাদের জন্য স্যার কোন পোস্টটা বেস্ট, আমি যদি সিলেক্ট করে দেন, দেখো সবকটা পোস্টই হচ্ছে ভালো। কিছু পোস্টের জন্য তোমাদের ওয়ার্কহলিক হতে হয়, কিছু পোস্টের জন্য তোমাদের মেন্টালি কাজ করতে হয়, কিছু পোস্টের জন্য তোমাদের ফিল্ড ওয়ার্ক করতে হয়। তো সব মিলিয়ে কিন্তু মেলানো মেশানো পোস্ট রয়েছে। তো সব থেকে বেস্ট পোস্ট কোনটা বলো তো? সব থেকে বেস্ট পোস্ট হয়ে যাচ্ছে আমাদের অবশ্যই করে বলতে পারো অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ঠিক আছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, এটা তো মানে সুখের চাকরি বলতে পারো, ঠিক আছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ঠিক আছে। এবং অবশ্যই করে আমাদের যে কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, ঠিক আছে, সেভিংস ডেভেলপমেন্ট অফিসার, ওকে, কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস, বুঝতে পেরেছো? এই সমস্ত পোস্ট কিন্তু ইম্পর্টেন্ট। আর গুরুত্বপূর্ণভাবে বলে রাখি যে এই যে পার্টিকুলার পোস্টটা রয়েছে না, 16 নম্বর পোস্টটা, এই 16th অর্থাৎ লেডি এক্সটেনশন অফিসার অ্যান্ড মাস এডুকেশন এক্সটেনশন, এই পোস্টের জন্য কিন্তু পুরুষরা অ্যাপ্লাই করতে পারবে না। এই পোস্টের ক্ষেত্রে পুরুষরা মেন্সরা অ্যাপ্লাই করতে কিন্তু পারবে না, এটা অনলি ফর ওমেন, মহিলাদের জন্য। বাকিগুলোতে পুরুষরা অ্যাপ্লাই করতে পারবে, মহিলারা অ্যাপ্লাই করতে পারবে। আর 16 নম্বর যেটা অর্থাৎ লেডি এক্সটেনশন অফিসার মাস এডুকেশন এক্সটেনশন, এটাতে কিন্তু শুধুমাত্র মহিলারাই পোস্টটা প্রেফার করতে পারবে, কোনো পুরুষরা কিন্তু এটি প্রেফার করতে পারবে না। তাই এই যে পোস্ট প্রেফারেন্স তোমরা কিন্তু করতে পারবে ইন্টারভিউতে যাওয়ার আগে, ইন্টারভিউ রুমের আগে তোমাদের এই পোস্ট প্রেফারেন্সটাকে চুজ করতে হয়, তোমরা তোমাদের ইচ্ছে মতো চুজ করতে পারবে, ঠিক আছে। বেস্ট পোস্ট তোমাদের জানিয়ে দিলাম যে এগুলো তোমাদের জন্য ঠিকঠাক ভালো সুখের চাকরি বলতে পারো। তো এই সুখের চাকরিটাকে কি করতে হবে? গ্র্যাব করতে হবে। তো আর এই সুখের চাকরিটা গ্র্যাব করার জন্য
এক চান্সে পাওয়ার জন্য তোমাদের জন্য কিন্তু পার্টিকুলারলি আমরা নিয়ে এসেছি WBPSC মিসলেনিয়াস ব্যাচ। আর এই ব্যাচের ক্লাস কিন্তু শুরু হতে চলেছে আগামী 6ই মে থেকে। তাই আর দেরি কিসের ভাই, প্রিপারেশনটাকে নাও এখন থেকেই জোর কদমে। অ্যাডভান্স পর্যন্ত বেসিক লেভেল থেকে একবারেই নাও। আর এই ব্যাচে পার্টিকুলারলি এনরোল করার জন্য এই যে নাম্বারটি রয়েছে 9836778123, এই নাম্বারে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে ভুলো না। আর কোড লিখেই দিয়েছি দেখো, YT107, এই পার্টিকুলার কোডটিকে ইউজ করো আর পেয়ে যাও ম্যাক্সিমাম পরিমাণে ডিসকাউন্ট, আর যুক্ত হয়ে যাও আমাদের সাথে WBPSC মিসলেনিয়াস এই ব্যাচে। সেশনটি যদি ফ্রুটফুল মনে হয় অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করে দিও ম্যাক্সিমাম পরিমাণে বন্ধুদের মধ্যে। এবং যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চট জলদি করে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। তাই সকলে ভালো থেকো। আর তোমরা কোন কোন ভিডিও চাইছো, কি কি টপিকের উপর ভিডিও চাইছো, অবশ্যই করে কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।